আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। মহতরম দোস্ত বুজুর্গ, পবিত্র রমজান মাস চলতেছে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। মহতরম দোস্ত বুজুর্গ, আজকের বিষয়টা হলো যে আমরা কি কি কাজ করলে আমাদের রোজা ভেঙে যাবে, এই বিষয় নিয়ে আমরা আজকে কিছু কথা জানবো ইনশাআল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, আমরা সব সময় ধ্যান রাখবো যে এই 7টা কাজ যদি আমরা করি তাহলে আমাদের রোজা ভেঙে যাবে, আমাদের রোজা হবে না। তো চলুন আমরা জেনে নেই যে 7টা কাজ করলে আমাদের রোজা ভেঙে যাবে, সেই 7টা কাজ কি কি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো ইনশাআল্লাহ। আমরা ভিডিওটা শেয়ার করে দিব, সবাইকে জানার সুযোগ করে দিব। সর্বপ্রথম আমরা যেই কাজ করলে আমাদের রোজা ভেঙে যাবে সেই কাজটা হলো, আমরা যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করি, কোনো খানা কিংবা তো পানি আমরা পান করি, তাহলে আমাদের রোজা ভেঙে যাবে। 2 নম্বর হলো, আমরা যদি ইচ্ছাকৃতভাবে বমি করি তাহলে আমাদের রোজা ভেঙে যাবে। আর যদি বমিটা অল্প হয় তাহলে রোজা ভেঙে যাবে না, যদি বমিটা মুখ ভরে হয় তাহলে রোজা ভেঙে যাবে। 3 নম্বর হলো, যে কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে রোজার দিনের মধ্যে বীর্যপাত করে দেয়, হাতের দ্বারায় তার বীর্যপাত করে দেয়, তাহলে তার রোজা ভেঙে যাবে। 4 নম্বর, কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে শিঙ্গা লাগায় কিংবা তো তার হাত কাটে, তার হাত কাটার পর রক্ত বাহির হয়, তাহলে তার রোজা ভেঙে যাবে। 5 নম্বর হলো, কোনো মানুষ যদি ধূমপান করে, রোজা অবস্থায় যদি ধূমপান করে তাহলে তার রোজা ভেঙে যাবে। 6 নম্বর হলো, কোনো মানুষ যদি দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাস করে তাহলে তার রোজা ভেঙে যাবে। 7 নম্বর হলো, কোনো মানুষ যদি আগরবাতি কিংবা তো এই ধরনের বস্তু আগুন দিয়ে জ্বালানোর পর সেই তার ধোঁয়া যদি গ্রহণ করে তাহলে তার রোজা ভেঙে যাবে। আমরা এই 7টা কারণ জেনে নিলাম, যে এই 7টা কারণ যেই কারণে আমাদের রোজা ভেঙে যায়। এই 7টা কারণ আমরা সকলে মুখস্থ করে নিব, এবং কি এই 7টা কাজ থেকে কমসে কম আমরা রমজান মাসে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ।